আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডিং ফুল কোর্স বাংলা টিউটোরিয়ালের আজকের এই 11তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ধীরে ধীরে গড়ে তোলা এই ওয়েবসাইটটিকে এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করব, অথবা এখানে যেই থিমটা এবং টেমপ্লেটটা ইনস্টল করার পর যে প্রিবিল্ড ডিজাইন আমাদের সামনে এসেছে সেটাকে কাস্টমাইজ করে আমরা আমাদের নিজেদের মতো করে কিভাবে আমাদের ওয়েবসাইটকে রূপ দিব সেটাই আমরা দেখব। সো গত পর্বে আমি আপনাদেরকে যেটা দেখিয়েছি 10ম পর্বে, সেটা হচ্ছে কাস্টমাইজ সেকশন থেকে কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন, যেখানে আপনারা কিভাবে আসলে এখানে ফেভিকন অথবা আপনার যেই পিকচার সেটা অ্যাড করবেন এবং আপনাদের যে ট্যাগলাইন এবং আপনাদের ওয়েবসাইটের যে নেম এই বিষয়গুলো কিভাবে ঠিক করবেন, এবং সেই সাথে আপনারা কিভাবে যে কপিরাইট সেকশন এবং অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন আপনার হোম পেজ, তারপর হচ্ছে মেনু, প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, এই বিষয়গুলো দেখিয়েছি। আজকের এই পর্বে আমি আপনাদেরকে এলিমেন্টর দিয়ে বাকি পুরো ওয়েবসাইটটাকে আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন সেটা আমরা দেখাবো। সো অবশ্যই এই ভিডিওতে বা এই পর্বে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব ডেফিনেটলি আমাদের পূর্ববর্তী যে পর্বগুলো আছে ওয়েবসাইট বিল্ডিং ফুল কোর্সের, যেটা 10তম পর্ব শেষ হয়েছে, সেই পর্বগুলো আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। আর এই পর্বটিও দেখার পর পরবর্তী পর্বগুলো ডেফিনেটলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা কিন্তু এই পুরো ওয়েবসাইট বিল্ডিং কোর্সটি কমপ্লিট করব আমাদের এই সিরিজের মাধ্যমে। সো চলুন তাহলে আমাদের আজকের পর্ব শুরু করি। তো আমরা যেহেতু আসলে এলিমেন্টর দিয়ে কাজ করব, প্রথমত আমরা আমাদের ওয়েবসাইটকে লগ ইন করেছি। আমাদের ওয়েবসাইট oearningtips.com লিখে একটা স্ল্যাশ দিয়ে তারপর wp-admin দিয়ে আমরা কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করেছি। লগ ইন করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, অথবা আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পেলেও সেখান থেকে সরাসরি আপনার ওয়েবসাইটে আসলেও এরকম একটা ইন্টারফেস পাবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এডিট উইথ এলিমেন্টর নামে একটা জায়গা আছে, যেখানে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটকে একটা আসলে লোডিং সেকশন থেকে এলিমেন্টরের যে লোগো আছে সেটা দেখিয়ে আমাদেরকে কাস্টমাইজেশন করার জন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। অতঃপর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, যেখানে হচ্ছে আপনি এলিমেন্টস এবং হচ্ছে গ্লোবালস দুইটা জায়গা পাবেন। গ্লোবালসটা হচ্ছে আপনি যদি আপগ্রেড ভার্সন ইউজ করেন এলিমেন্টরের তাহলে সেক্ষেত্রে, আর যদি আপনি প্রিমিয়াম ভার্সন ইউজ না করে ফ্রি ভার্সন ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে যা যা বেসিক আছে সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন, এবং এখানকার যে পরিবর্তনগুলো আছে সেগুলো কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে, সো এখানে এসে সর্বপ্রথম আমরা যে জিনিসটা পরিবর্তন করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের এই ট্যাগ লাইনটা আমরা পরিবর্তন করব। ঠিক আছে, যেমন আমাদের এই ওয়েবসাইটের ট্যাগ লাইন আমরা দিচ্ছি এম্পাওয়ারিং ইউর অনলাইন ইনকাম জার্নি। ঠিক আছে, দেন মাঝখানে আমরা দিচ্ছি স্টার্ট ইউর জার্নি টুডে। ঠিক আছে, তো এটা আমরা এখান থেকে চেঞ্জ করলাম। এটা কিন্তু সম্পূর্ণ এলিমেন্টরের মাধ্যমে, এবং আপনি চাইলে এখানে নতুন কিছু অ্যাড করতে পারবেন। ঠিক আছে, যেমন আমরা যদি চাই এটাকে ধরলাম, ধরে এটাকে কপি পেস্ট করতে পারবো। ঠিক আছে, এখান থেকে যেমন এটাকে আমরা যদি ধরে এই যে ডাবল কপি পেস্ট হয়ে গেছে। আবার যদি এটাকে করতে চান, এটাকে করতে চাইলে শুধু এটাকে ধরে তারপরে কপি পেস্ট করতে হবে। ঠিক আছে, যেমন আমরা যদি চাই এখানে নতুন একটা অ্যাড করব, এই যে ডুপ্লিকেট করার পর উপরে দিলাম ওয়েলকাম টু অনলাইন আর্নিং টিপস। ঠিক আছে, সো এটা আমরা দিলাম, এবং চাইলে আপনি কিন্তু এগুলোর যেই অবস্থান সেগুলো চেঞ্জ করতে পারবেন। সো আমরা আগে উপরে অনলাইন আর্নিং টিপসেরটা দিচ্ছি, আপনি চাইলে নিচেরটা কম বেশি করতে পারবেন। ঠিক আছে, এবং এখানে এসে এটাকে আপনি চাইলে বোল্ড, আন্ডারলাইন, ইটালিক এই জিনিসগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, আমরা ইটালিক করছি না। আর বাকি যে কাজগুলো আছে যেমন স্টাইলের এখানে এসে আপনি আসলে এটার কালার কেমন দিবেন। যদি আমরা এটাকে হলুদ কালার দিতে চাই তাহলে এখান থেকে এসে আমরা এটা হলুদ কালার দিতে পারি। ঠিক আছে, অথবা আপনি যদি অন্য যে কোনো কালার আপনার পছন্দ সেটা দিতে পারবেন, বাট আমরা এখানে হোয়াইটই রাখছি, আর আমরা এটা দিবই না, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে এখান থেকে ডিলিট করে দিব। সো এখান থেকে এসে এটাতে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করার পর এডিট হেডিং ক্লিক করতে পারেন, অথবা আপনি ডিলিট করতে পারেন। সো আমরা ডিলিট করে দিয়েছি। সো ডিলিট যেটা করেছি সেটা আসলে ডিলিট করার দরকার ছিল না, অন্যটা করে দিয়েছি। আমরা এখানে আবার লিখে দিচ্ছি এম্পাওয়ারিং ইউর অনলাইন আর্নিং জার্নি। ওকে,
সো আমরা এটা দিয়ে দিচ্ছি। আর এখানে লার্ন মোর যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি যদি চান যে আপনার এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনার যারা ভিজিটর আছে বা ইউজার আছে তাদেরকে আরও অন্য কোথাও নিয়ে যাবেন যেখানে তারা আসলে এটা সম্পর্কে জানতে পারবে, সেই জায়গাটার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা কন্টেন্ট সেকশন আছে। সেই কন্টেন্ট সেকশন থেকে এখানে লিঙ্কে এসে আপনি সেই স্পেসিফিক ইউআরএলটা দিতে পারেন, ঠিক আছে। যেমন আমরা আপাতত দিয়ে রাখছি https://saifurrahmanazim.com, এটা জাস্ট আমি এমনিতেই দিয়ে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। এটা দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি যদি সব দেখেন যে আপনার এখানে কারেকশন করা হয়ে গেছে, তো কারেকশন করা হয়ে গেলে এখানে আপডেটে ক্লিক করবেন। তো আমরা যদি আপডেটে ক্লিক করি, আপডেটে ক্লিক করার পর যদি আমরা আবার যাই, দেখুন earningtips.com দেখতে পেরেছেন আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং স্টার্ট ইউর জার্নি টুডে। এখন লার্ন মোডে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে সরাসরি আমার পার্সোনাল যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। সো এইভাবে আপনি হচ্ছে আপনারটা কারেকশন করতে পারবেন এবং অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা কীভাবে কারেকশন করবেন সেটাও দেখাচ্ছি। যেমন আমি ধরে নিচ্ছি যে আপনি এখন আপনার ওয়েবসাইটে একদমই নতুন একটা কিছু অ্যাড করবেন। যেমন আপনি চাচ্ছেন যে এইখানে একটা নতুন ভিডিও অ্যাড করবেন, ঠিক আছে। আপনার একটা ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউ ভিডিও। তো আমি এখানে ক্লিক করব প্রথমে। আসার পর এখান থেকে এই যে ভিডিও আইকনটা দেখতে পাচ্ছেন এইটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিবেন, ঠিক আছে। তবে সেটা ছাড়ার আগে এখান থেকে প্লাস আইকন করতে হবে, এই যে অ্যাড কন্টেইনারে এসে এখান থেকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ভিডিওটা ছেড়ে দিয়েছি। ভিডিওটা ছেড়ে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে ভিডিওর লিঙ্কটা দিতে হবে, ঠিক আছে। যেমন আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি। সো আমি চাচ্ছি ধরে নিই যে আমার এই যে ইন্টারভিউটা আছে এই ইন্টারভিউটা আমরা এখানে অ্যাড করব। সো আমরা এটাকে কপি করব, লিঙ্কটাকে কপি করার পর এইখানে এসে সোর্সের নিচ থেকে যে লিঙ্কটা এখানে এসে আপনার সেটা অ্যাড করে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে আমাদের সেই ভিডিওটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দেন আমরা এটা চাইলে আপডেট করতে পারবো, অথবা আপনি চাইলে এখানে অটোপ্লে কি অন করতে চাচ্ছেন, যদি চান তাহলে ইয়েস দিবেন অটোপ্লে দিতে চাইলে, আর যদি অটোপ্লে না দিতে চান তাহলে নো দিবেন। আপনি যদি মিউট রাখতে চান সেটাও করতে পারেন, আর যদি লুপ করতে চান যে বারবার একটা ভিডিও আপনার এটা প্লে হতেই থাকবে শেষ হয়ে যাওয়ার পর, অনেকে ছোট ছোট প্রমোশনাল ভিডিও অ্যাড করতে চায় তাদের জন্য সেটা। আর প্লেয়ার কন্ট্রোলার এটা শো দিয়ে দিবেন, কেউ প্লে করতে চাইলে সেটা শো করবে। তারপরে হচ্ছে প্রাইভেসি মোড সেটাও রাখতে পারেন, আর লেআউট লোড এটা আপনি যেভাবে আছে সেভাবেই ছেড়ে দিতে পারেন। এরপর আমরা এটাকে আপডেট দিয়ে দিচ্ছি। আপডেট দেওয়ার পর এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাতে যাই, দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো ভিডিওটা যে অ্যাড হয়েছে ভিডিওর নিচে কিন্তু কোনো কিছু লেখা নেই। সো এখানে আমরা একটা প্লাস আইকন অ্যাড করে এখানে ধরে নিচ্ছি একটা টেক্সট অ্যাড করব, ঠিক আছে। অথবা এটার নিচে আমরা একটা টেক্সট অ্যাড করব। সো সে টেক্সট অ্যাড করার জন্য এখান থেকে হেডিং থেকে আমরা এটার নিচে এনে জাস্ট ছেড়ে দিব, তাহলেই দেখতে পাচ্ছেন টেক্সট চলে এসেছে, ঠিক আছে। এখানে দিব ওয়াচ এ সাকসেস স্টোরি অফ বিডি টেক ইউটিউবার, ঠিক আছে। এটাকে আমরা মিডলে দেওয়ার জন্য এখান থেকে স্টাইলে যাব, এখান থেকে সেন্টারে দিব। সেন্টারে দিলেই কিন্তু হয়ে যাবে। আর আপনি চাইলে এখান থেকে কিন্তু অ্যাডভান্স সেটিংস পাবেন যেখান থেকে আপনি আরও কাস্টমাইজ করতে পারবেন সব কিছু। যদি মোশন অ্যাড করতে চান বা অন্যান্য যা যা আছে আপনি এগুলো ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। সেভ না দিলে তো আর পরিবর্তন হচ্ছে না। আর এখান থেকে এসে আপনি কন্টেন্ট সেকশনে যদি এটার সাইজ আরও ছোট বড় করতে চান, যেমন এখন হেডিং 2 আছে, এটাকে যদি আমরা হেড 1 দিতে চাই তাহলে আরও বড় হয়ে গেছে। যদি হেড 3 দেই তাহলে মোটামুটি ছোট, এটা মনে হয় যে এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সব ঠিকঠাক থাকলে জাস্ট আপডেট দিয়ে দিব, ঠিক আছে। ওকে, আমাদের এটাও আপডেট হয়ে গেছে। সো এবার আমরা পরবর্তীতে আপকামিং ইভেন্টসের জায়গায় দিব আমরা আপকামিং ব্লগস। এখানে আমরা ছবি চেঞ্জ করতে চাইলে আপনি এখানে আসবেন, এখানে এসে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। আর ক্লিক করার পর আপনি যখন এই ছবিতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে চুজ ইমেজ এখানে যেটা আছে, এই চুজ ইমেজে এসে আপনি কিন্তু আপনার মন মতো ছবি চুজ করতে পারবেন। যেমন আমাদের যেহেতু আসলে আর্নিং রিলেটেড, আমরা এখানে আর্নিং লিখে সার্চ করলাম, ফ্রি ইমেজে যাব, ফ্রি ইমেজে গিয়ে আর্নিং লিখে সার্চ করব, ঠিক আছে। ওকে, সো আর্নিং লিখে সার্চ করার পর এখানে আমাদের সামনে অনেকগুলো ইমেজ চলে এসেছে। সো এই ইমেজ থেকে আমরা ধরে নিচ্ছি যে এই ইমেজটাকে আমরা অ্যাড করব, ঠিক আছে। জাস্ট এটাকে আমরা অ্যাড করলাম। ওকে, দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেছে। দেন একইভাবে আমরা এই ইমেজটাকেও কারেকশন করব এবং এখানেও আমরা ধরে নিচ্ছি যে
সোশ্যাল মিডিয়া নিয়ে একটা, অথবা ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা, অথবা ফ্রিল্যান্সিং নিয়ে একটা ছবি দিব। আমরা ফ্রিল্যান্সিং লিখে সার্চ করলাম। এগুলো কিন্তু ফ্রি ইমেজগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, বাট আপনি চাইলে এখান থেকে আপলোডও করতে পারবেন। আপনি যদি চান আপনার নিজস্ব কোনো ইমেজ আপলোড করতে, সেগুলো কিন্তু করতে পারবেন। ওকে, সো আমরা চাচ্ছি যে এই ইমেজটাকে অ্যাড করব। এই ইমেজটাতে আমরা অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুটি ইমেজ পাশাপাশি কিন্তু কাস্টমাইজ হয়ে গেছে। সো কাস্টমাইজ হয়ে যাওয়ার পর এখন আমরা এই ইমেজের নিচে যে লেখাগুলো আছে সেগুলো আমরা চাইলে কিন্তু কারেকশন করতে পারি। যেমন আমরা এখানে লিখতে পারি, কারেকশনে ক্লিক করব। কারেকশনে ক্লিক করে এই যে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন টাইটেলের জায়গায় আমরা লিখব হাউ টু মেক মানি ফ্রম ইউটিউব। ঠিক আছে, এটা লিখে দিলাম। আর নিচে লিখে দিলাম if you want to make money from YouTube, the blog is coming soon for you। ঠিক আছে, এটুকু আমরা লিখে দিচ্ছি। এখানে লার্ন মোর, যেটা এখানে এসে আপনি কোনো লিঙ্ক দিতে পারেন। যেমন আপনার যে ব্লগের মানে সেকশনটা আছে, তো আমাদের এই ওয়েবসাইটে ব্লগের সেকশন কোনটা, যেমন হচ্ছে এই যে ব্লগ সেকশনটা, এটা এই ব্লগে ক্লিক করলে আমরা কয়েকটা ব্লগ এখানে রাখতে পারি। সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, যেগুলোতে আপনি মানে ক্লিকেবল লিঙ্ক কিন্তু তৈরি করে করে অ্যাড করতে পারবেন। সো আমরা ধরে নিচ্ছি যে এই যে সার্ভিস যেটা আছে, এটাকে আমরা কারেকশন করে প্রথমে মানে সার্ভিস যেই লিঙ্কটা, এই লিঙ্কটাকে আমরা কারেকশন করব। কারেকশন করার জন্য আমাদেরকে আবার চলে যেতে হবে WP-admin-এ। WP-admin দিয়ে আমরা যখন চলে যাব, দেন হচ্ছে আমাদের এইখানে পেজেসে নিয়ে আসা হবে। ঠিক আছে, এই যে পেজেস ড্যাশবোর্ডে যখন চলে আসবো ওয়ার্ডপ্রেসের, এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিসেস যে কটা পেজ আমরা ক্রিয়েট করেছি, যেমন এই SEO, তারপরে হচ্ছে ইউটিউব মার্কেটিং, এগুলো আমাদের দরকার নেই। এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। মুভ টু ট্রাশ, অ্যাপ্লাই। ওকে, চলে গেছে। তো এখন হচ্ছে আমরা আমাদের যেই সার্ভিসেসটা, এটাকে এডিট করব। এডিটে ক্লিক করব। আপনি চাইলে এডিট উইথ এলিমেন্টেরও করতে পারেন। এডিটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে, যে পেজ ইউআরএল সহ অন্যান্য যা যা আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটার পেজ ইউআরএল আছে সার্ভিসেস দিয়ে। আপনার ওয়েবসাইটের নাম earningtips.com/services। তো আমি এটা দিয়ে দিব blogs/blogs। ঠিক আছে, ব্লগস দিয়ে আমি যদি এটাকে আপডেট করি, এবং আপডেট করার পর আমি যদি আমার ওয়েবসাইটে আবার আসি, ব্লগগুলো কিভাবে আপনি পরে ইমপ্লিমেন্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন আমরা যদি এই ব্লগে ক্লিক করি, তাহলে আমাদের এখানে earningtips.com/blogs দেখাচ্ছে। একইভাবে আপনি আপনার এই ড্যাশবোর্ডে এসে আপনার যেই এখানে পেজেস অপশন আছে, এই পেজেস অপশন থেকে আপনি কিন্তু এই যে অ্যাবাউট, কন্ট্যাক্ট, তারপরে হোম, প্রাইভেসি, প্রজেক্ট, এই প্রত্যেকটার আপনার যে ইউআরএল আছে সেই ইউআরএল কিন্তু চেঞ্জ করতে পারবেন, যেটা খুবই ইজি। এবং কিভাবে করবেন সেটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। সো এভাবে চেঞ্জ করার পর আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের সেই নির্দিষ্ট পেজটা দিয়ে দিবেন। যেমন আমি দিচ্ছি earningtips.com/blogs। ঠিক আছে, এই যে ইউআরএলটা, এটা আমরা দিয়ে দিব। সো এইখানে আসলে তারা হচ্ছে গিয়ে আমার ব্লগগুলো সম্পর্কে লেটেস্ট আপডেট পাবে। সেই জন্য আমি এটাকে এখানে অ্যাড করে দিয়েছি। তো অ্যাড করে দেওয়ার জন্য আমরা আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর এখন যদি হচ্ছে আমরা লার্ন মোরে ক্লিক করি, যেমন আমি যদি এখন আমার ওয়েবসাইটে যাই earningtips.com। ওকে, আসার পরে এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দেই, দেখতে পাচ্ছেন ছবিও চেঞ্জ হয়ে গেছে, আপকামিং ব্লগস এবং হাউ টু মেক মানি ফ্রম ইউটিউব। এটাতে যদি আমরা এই লার্ন মোরে ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের সেই ব্লগের পেজে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই ব্লগের পেজটাকেও কিন্তু আপনার প্রতিটি পেজকে আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। যেমন এই পেজটা এখন অন হয়েছে এবং আপনি অলরেডি লগ ইন করা আছেন আপনার ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে সেটার মাধ্যমে। সো এই পেজটাকেও যদি আপনি এলিমেন্টর দিয়ে মানে কারেকশন করতে চান, সেটা করতে পারবেন। সেটার জন্য এডিট উইথ এলিমেন্টারি ক্লিক করবেন। এডিট উইথ এলিমেন্টারি ক্লিক করার পর আপনি হচ্ছে এই সার্ভিসেসের জায়গায় লিখে দিবেন ব্লগস। ঠিক আছে, ওকে, ব্লগস লিখে আমরা আপডেট করে দিচ্ছি। পরবর্তীতে এটাতে আপনারা আসলে কিভাবে ব্লগ অ্যাড করবেন বা অন্যান্য ব্লগের যেই সমস্ত প্লেসমেন্টগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব। সো এখন যদি আমরা আমাদের এটাকে
আবার সার্চ করি, দেখতে পাচ্ছেন এখন যদি আমরা ব্লগে যাই তাহলে আমাদেরকে ব্লগই দেখাচ্ছে। বাট এই জায়গাগুলোতে আপনারা কিভাবে আপনাদের ব্লগ ইমপ্লিমেন্ট করবেন সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। সো একইভাবে আপনি হচ্ছে ডান পাশের এবং অন্যান্য যা যা আছে সেগুলো কিন্তু কারেকশন করতে পারবেন। যেমন ডান পাশের লেখাটাও আমি কারেকশন করে দিই যাতে আপনারা হেজিটেট না হয়ে যান। ডিজিটাল মার্কেটিং, ওকে। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন ডিজিটাল মার্কেটিং, there is a blog is being cooked for you, will come soon, ঠিক আছে। সো এটুকু আমরা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আপডেট করে দিচ্ছি। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি নিচে এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, এখানে আপনি চাইলে আপনার মতো করে যেই তথ্য আছে সেগুলো দিতে পারেন। তো আমি জাস্ট যতটুকু বোঝানো দরকার ততটুকু কিন্তু অলরেডি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো এখন একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে আপনার এই ওয়েবসাইটে যে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আছে এগুলোকে আপনি কিভাবে পরিবর্তন করবেন, এগুলোকেও কিন্তু আপনি এলিমেন্টরের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন। এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন, সেটাতে আমরা ক্লিক করেছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেআউট চলে এসেছে। এই লেআউটের এখান থেকে স্টাইলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইমেজটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। সেটার জন্য আপনাকে ডেফিনেটলি কিন্তু এখান থেকে এডিট কন্টেইনারে ক্লিক করতে হবে। সো এখান থেকে এসে আমরা যদি চাই এটাকে ক্লিক করে ছবিটা চেঞ্জ করব, তাহলে সেক্ষেত্রে এখানে ফ্রি ইমেজে এসে আমরা আর্ন মানি অনলাইন লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো ছবি আসবে, যেই ছবিটা আমাদের ওয়েবসাইটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হবে সেটা আমরা অ্যাড করব, ঠিক আছে। সো এখানে আসার পরে যে আপনি যেটা দিবেন সেটাই আপনার ফাইনাল, তেমন না। আপনি যতবার ইচ্ছা ততবার কিন্তু এটা কারেকশন করতে পারবেন। ফ্রিল্যান্সিং লিখে সার্চ করলে আমাদের সামনে অনেকগুলো পেজ চলে এসেছে। তো আমরা এইখান থেকে এই ছবিটাকে অ্যাড করব, ঠিক আছে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবি চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের ওয়েবসাইটের লুকই একদম পাল্টে গেছে, তাই না? সো এরপরে আমরা হচ্ছে নিচের যে ছবিটা আছে এটা ট্রাভেল রিলেটেড একটা ছবি ছিল, এই ছবিটাকে আমরা চেঞ্জ করব। সো এই ছবিটাকে চেঞ্জ করার জন্য আমরা এইখানে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনার স্টাইলে আসলে দেখতে পাচ্ছেন সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে এসেও আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড একটা ছবি অ্যাড করব, ঠিক আছে, অথবা আর্ন মানি। আর্ন মানির এখান থেকে এসে আমরা ধরে নিচ্ছি এই ছবিটাকে আমরা অ্যাড করব। ওকে, এই ছবিটাও অ্যাড হয়ে গেছে। সো একইভাবে আপনি হচ্ছে আপনার এখানে যদি কোনো ইনফরমেশন দিতে চান সেই ইনফরমেশনগুলো দিয়ে আপনি কিন্তু সব কিছু এইভাবেই কারেকশন করে করে কিন্তু চেঞ্জ করতে পারবেন। সো আমি ধরে নিচ্ছি যে এটাতে আমরা দিচ্ছি আপকামিং স্পেশাল ব্লগস অ্যান্ড ভিডিও ম্যাটেরিয়ালস, ঠিক আছে। এটা জাস্ট আমি দিয়ে রাখলাম, ইনফরমেশন এখানে কিছু দিলাম না। আর এখান থেকে আপনি হচ্ছে ছবি চেঞ্জ করতে পারেন। যেমন আপনার যদি স্পেশাল যেই ব্লগস এবং ভিডিও ম্যাটেরিয়ালসগুলো আপনি দিবেন সেগুলো রিলেটেড যদি কোনো কিছু আপনার ছবি থাকে সেগুলো আপনি দিতে পারেন। যেমন আমরা এইখান থেকে ধরে নিচ্ছি যে এটা আমরা দিলাম, তারপরে হচ্ছে এই ছবিটাকেও আমরা চেঞ্জ করে হচ্ছে এখান থেকে ভিডিও মার্কেটিং, আচ্ছা ধরে নিচ্ছি আমরা এই ছবিটাই আমরা অ্যাড করে দিব, অথবা আপনি চাইলে আপনার মতো করে আবার নতুন ছবি নিতে পারেন। এরপরে পরবর্তীতে এখানে আমরা চাচ্ছি যে ভিডিও এডিটিং রিলেটেড আমরা একটা স্পেশাল দিব, যেখানে ভিডিও এডিটিং অ্যাপ নিয়ে আমরা ভিডিও বানাবো, মানে একটা ব্লগ লিখব ভিডিও এডিটিং অ্যাপস, ঠিক আছে, যেখানে আমরা সেরা ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো নিয়ে কথা বলবো। তো এইখান থেকেও আমরা ফ্রি যে ছবি আছে সেই ছবির জন্য সার্চ করছি। সো আমরা এখানে কয়েকটা ছবি অ্যাড করলাম। ছবি অ্যাড করার পর আপনি চাইলে এখানে নিচেও কিন্তু অনেক কিছু অ্যাড করতে পারবেন। যেমন এই প্লাস আইকনে ক্লিক করে আপনি আরও কয়েকটা গ্রিডে গিয়ে আপনার বিভিন্ন ব্লগ অ্যাড করতে পারবেন যদি ব্লগ থাকে। আর যদি আপনি চান এই স্টাইলে করবেন, ঠিক আছে, ফ্লেক্স বক্স, সেটাও করতে পারবেন। অথবা আপনি চাইলে এখান থেকে কিন্তু এই যে ফোল্ডার অপশন দেখতে পাচ্ছেন, এই ফোল্ডার অপশনে ক্লিক করে ব্লগস, পেজেস, ঠিক আছে, সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। এখানে ব্লগের কিন্তু বিভিন্ন অপশন আছে। তারপর হচ্ছে মাই টেমপ্লেট, যদি আপনার বানানো কোনো টেমপ্লেট আপনি সেভ করে রাখেন আগে থেকে, সেটা অ্যাড করতে পারবেন। যেমন আমরা ধরে নিচ্ছি এইখান থেকে এসে আমরা চাই যে সোশ্যাল আইকনগুলো আমরা নিচে অ্যাড করব। সো সেজন্য আমরা সোশ্যাল আইকনগুলো এনে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিয়েছি। এরপরে সোশ্যাল আইকনগুলো তো জাস্ট ক্লিক করে করে আপনার যেই আইকনে আপনি যে ইউআরএল দিবেন সেটা দিয়ে দিবেন, এখান থেকে জাস্ট ইউআরএলগুলো দিয়ে দিবেন। একইভাবে আপনি টুইটারে যখন ক্লিক করবেন টুইটারেরও ইউআরএল চলে আসবে। টুইটারে কিন্তু এখন x.com, তারপর ইউটিউবেরটাও একইভাবে আপনি দিয়ে দিবেন।
দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনি কিন্তু চাইলে এখানে অ্যাড আইটেমও অ্যাড করতে পারবেন। যেমন এখান থেকে যদি আপনি ওয়েবসাইটের আইটেম অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারবেন, বাট আমাদের দরকার নেই, আমরা এটা কেটে দিচ্ছি, এই কয়টায় রাখবো, দেন ওকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো এবার যদি আমাদের ওয়েবসাইটে আমরা আসি, আপনারা দেখতে পাবেন যে একটা ভিন্ন এক্সপিরিয়েন্স আপনারা, ওয়াও, আমাদের ওয়েবসাইটের পুরো চেহারাই পাল্টে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা আমাদের ইন্টারভিউটা দিয়েছি, উপরে আমরা ছবি চেঞ্জ করেছি, মাঝখানে আমরা ব্লগের চেঞ্জ করেছি, এখানেও ছবি চেঞ্জ করেছি, এবং লাস্টে আমরা আমাদের যেই সোশ্যাল আইকন সেটা দিয়েছি। এই যে এখানে ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছে, তারপর হচ্ছে এখানে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজে চলে যাবে। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনি আপনার হোম পেজটাকে কাস্টমাইজ করতে পারবেন। একইভাবে আপনার যে ব্লগ পেজ আছে এবং অ্যাবাউট পেজ আছে সেটাকে কাস্টমাইজ করতে পারবেন। যেমন অ্যাবাউট যে পেজটা আছে সেই অ্যাবাউট পেজে এসে আপনি আপনার যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো আপনার মধ্যে করে কিন্তু এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করতে পারবেন। আর কন্ট্যাক্ট যেই পেজটা আছে সেটা একটু কমপ্লিকেটেড আপনাদের কাছে রাখতে পারে, সেই জন্য আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট পেজে এসে আপনি জাস্ট এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পর আমি ছবি কিভাবে আপনারা চেঞ্জ করবেন এটা দেখিয়ে দিয়েছি, একদমই ইজি, নতুন করে দেখানোর কিছু নেই। জাস্ট এই যে অপশনগুলো এগুলো আপনারা চেঞ্জ কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে আপনারা আপনাদের অ্যাড্রেসগুলো দিবেন। ঠিক আছে, যেমন এখানে ক্লিক করে আমরা আমাদের যে অ্যাড্রেসটা সেটা চেঞ্জ করব। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা লিখে দিচ্ছি ঢাকা বাংলাদেশ, আর কোনো কিছু দিলাম না। ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব info.srajmbd@gmail.com। ওকে, এবং কন্ট্যাক্ট নাম্বার আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন, আমরা এটাই দিয়ে রাখছি, বাট আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস এটা না। এবং এখানেও আপনি এসে আপনার সোশ্যাল যেই লিঙ্কগুলো আছে সেগুলো অ্যাড করতে পারেন। সো আমরা এখানে আমাদের সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করে দিচ্ছি, তবে যেটা সেখানকার লিঙ্ক দিবেন, একটা লিঙ্ক আরেকটার মধ্যে দিবেন না, এটা খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে ইউটিউব, ওকে। সো অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করলে আপনার এই কন্ট্যাক্ট অপশনে এসে আপনার সাথে কন্ট্যাক্ট করার মতো যে জায়গাগুলো আছে তারা কিন্তু তারা বলতে আপনার ভিজিটররা সহজেই পেয়ে যাবে। সো আই হোপ এটাও আপনারা বুঝতে পেরেছেন। এখন ফাইনালি রয়ে যায় আপনাদের কাছে এই যে ওয়েবসাইটটার ব্লগ যে সেকশনটা, এই ব্লগের সেকশনগুলোকে আমরা কিভাবে ব্লগ আকারে রাখবো। তার মানে এই যে আমাদের এখানে ব্লগ দেখতে পাচ্ছেন, যেমন আমরা যদি saifurrahmanazim.com যাই, আমার এই ওয়েবসাইটেও আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এখানে আপনারা বিভিন্ন ব্লগ পেয়ে যাবেন, সেই সাথে আমার যতগুলো চ্যানেল আছে, ব্লগিং চ্যানেল, নাসির চ্যানেল, সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্লগ অ্যাড করেছি হোম পেজেই। আপনি চাইলে হোম পেজেও ব্লগ অ্যাড করতে পারবেন, অথবা শুধু আপনার যে ব্লগের পেজ আছে, এই যে এখানে আমরা যে ব্লগ পেজটা দেখতে পাচ্ছি, এই ব্লগের পেজেও আপনি শুধু কিভাবে আপনার ব্লগগুলোকে অ্যাড করতে পারবেন সেটা আমরা পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো। পরবর্তী পর্ব বলতে পর্ব নাম্বার 12 নাম্বার পর্বে আপনারা জানতে পারবেন যে কিভাবে এই ব্লগের পেজটাকে আপনারা কাস্টমাইজ করে আমার মতো করে এরকম ব্লগ আপনারা অ্যাড করবেন। আর ব্লগ অ্যাড করার জন্য কিন্তু ডেফিনেটলি আগে আপনাকে কিছু ব্লগ লিখতে হবে। সো আগে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লগ অ্যাড করবেন, তারপরে ব্লগ কিভাবে আপনারা লিখবেন সেটা আমি দেখাবো। ঠিক আছে, সো আশা করছি পরবর্তী পর্বগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ডেফিনেটলি সেই পর্বগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই দ্য ওয়ে, একদম শেষে আপনার ওয়েবসাইটকে আপনি কিভাবে মনিটাইজেশন করবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। সুতরাং অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর যাওয়ার আগে বলে নিতে চাই, এই ওয়েবসাইটের যে হোস্টিং এবং ডোমেইন প্ল্যান সেটা আমরা নিয়েছি hostinggear.com থেকে। hostinggear.com থেকে আপনি প্রিমিয়াম অথবা বিজনেস যে কোনো প্ল্যান নিয়ে নিলেই পেয়ে যাবেন 1 বছরের জন্য ফ্রি ডোমেইন, যেটা $10 সমপরিমাণের ভ্যালু রয়েছে। সেই সাথে আনলিমিটেড ফ্রি SSL, তারপরে পেয়ে যাবেন ডেইলি অ্যান্ড অন ডিমান্ড ব্যাকআপ, এবং ওয়ার্ডপ্রেসের যেহেতু রিকমেন্ডেড একটি প্ল্যাটফর্ম, পেয়ে যাবেন অনেকগুলো এক্সট্রা অ্যাড-অনস এবং প্লাগইনস যেগুলো আপনার ওয়েবসাইট বিল্ডিংয়ে অনেক বেশি সহায়তা করবে। সেই সাথে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আপনি পেয়ে যাবেন হেল্প সাপোর্ট সেন্টার থেকে সাপোর্ট, যেটা সত্যিকার অর্থে খুবই দরকার একটা ওয়েবসাইট বিল্ডিংয়ের ক্ষেত্রে। আই হোপ আপনারা সবাই যারা নতুন করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন তারা hostinggear.com থেকে তাদের এই হোস্টিং প্ল্যানটা নেবেন। আর এখানে সাইফুর আমার নামের কোড, এই কোডটি ব্যবহার করলে পেয়ে যাবেন স্পেশাল 10% ডিসকাউন্ট। আর সেজন্য অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ক্লিক করে গিয়ে তারপর আপনার পারচেজ করতে হবে সেই প্ল্যান, তাহলেই কেবল আপনার ওই যে কোডটা সেটা কাজ করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।